ককশিট ভর্তি করে জামাই বাড়িতে মাছ পাঠালো। আচ্ছা, মাছগুলো দেখে গেস করেন তো এখানে মোট কত কেজি মাছ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আরও একটা ব্লগ নিয়ে চলে আসছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবার কাছে। তো আজকে আমি বাড়ি থেকে চলে যাব বাসায়। ঘুম থেকে উঠেই দেখি আম্মু পিঠা বানাচ্ছে, চিতই পিঠা, শাক আর গরুর মাংস। এটা কিন্তু আমাদের ফরিদপুরের ফেমাস পিঠা, শাকঘন্ট আর চিতই পিঠা সাথে গরুর মাংস। আর এই পিঠাটা কিন্তু আমিও অনেক ভালো বানাইতে পারি এখন, আলহামদুলিল্লাহ। আমিও মাঝে মাঝে বাসায় বানাই। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু দেখে থাকো যে আমার পিঠাগুলোও একদম পারফেক্ট হয়। অনেকে বলে গ্যাসের চুলায় পিঠা পারফেক্ট হয় না, বাট আমারটা হয়। আর এদিকে ভাবি হচ্ছে আমাদের দুই বোনের জন্য সেম সেম করে বক্সে শাক দিয়ে দিচ্ছে, এগুলো তাদের জামাইদের জন্য। আর আমরাও খেতে বসে গিয়েছি। তো খাওয়ার আগে সুন্দর করে একটু প্লেটার সাজিয়ে নিয়েছি, যেটা আমাদের কাজ। তো সকালে খাওয়া শেষ হওয়ার পর আম্মু এদিকে মাছ কেটে নিচ্ছে, ইলিশ মাছ দুপুরে রান্না করা হবে। এখানে 2টা ইলিশ মাছ আছে, 2টায় 1.5 কেজি প্লাস করে এক একটা মাছ। এদিকে ছোট মাছ চচ্চড়ি করেছে, আরও অনেক কিছুই রান্না করেছে। আর অন্যদিকে হচ্ছে আমরা সবাই আজকে হাতে মেহেদি পরবো। তো আমিও একটু মেহেদি পরে এই যে ঢং করতেছিলাম। আর এরই মধ্যে আম্মু হচ্ছে মেয়েরা চলে যাবে, মায়েদের যে কাজ দেখেন কত কিছু করতেছে। গত ভিডিওতে দেখাইছি যে পিঠা, খই মুরগি অনেক কিছু আম্মু বানাইছে। তো সেম সেম করে দুই বোনের জন্য যে বক্স করে করে দিচ্ছে। আর এখানে হচ্ছে আব্বু বাজার থেকে আইস নিয়ে আসছে, সেগুলাই ভর্তি করে ককশিট ভর্তি করে মাছ দিয়ে দেওয়া হবে। আর এগুলা কিন্তু আব্বু আমাদের সব বোনেদেরই সেমভাবে করেই দিয়ে থাকে। তো এই যে আইসটা নিয়ে আসার পর ককশিটের মধ্যে পলি দিয়ে তারপর হচ্ছে আইসগুলা দিয়ে মাছ দিচ্ছে, আইস দিচ্ছে। এগুলো আমাদের গাড়ির ড্রাইভারই করে দিচ্ছে। তো গত বছরও কিন্তু তোমরা দেখেছিলে যে সেম এভাবে করে দিচ্ছে। যেহেতু আমি দূরে যাই এই জন্য আমারটা এভাবে করে দিতে হয়, যাতে করে মাছগুলো ভালো থাকে। কারণ এত দামি মাছ এত দূরে যাইতে যাইতে যদি নষ্ট হয়ে যায়। বাট আমার আপুরটা এভাবে দেওয়া লাগে না, ওর তো কাছে কাছেই থাকে, ওটা এমনি দিলেই ভালো থাকে। শুধু আমারটাই এভাবে করে দিতে হয়। তো যাই হোক, ড্রাইভার সুন্দর করে আইস দিয়ে মাছ দিয়ে করে পলিটা গিট্টু দিয়ে এখন হচ্ছে চারিপাশে ভারী করে টেপ করে দিবে মাছগুলা। তারপর বাসায় যাওয়ার পর যেটা হয়েছিল, আরও বেশি আইস হয়ে গিয়েছিল, এতটাই ভালোভাবে গিয়েছিল। তারপর হচ্ছে এখানে দুপুরে রান্না করতেছে ভাবি হচ্ছে ইলিশ মাছ, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে ঘন ডাল। এখানে হচ্ছে নদীর যে বাঁচা মাছ ওইটা রান্না করেছে। সকালে পিঠার সাথে যে মাংস করেছিল সেটাও ছিল। আর এই যে আমাদের দুই বোনের জন্য খাবারের বক্স একদম সেম সেম করে সাজানো হয়েছে, দেখো। তো এই আম্মু এরই মাঝে আরও কি দিবে না দিবে সেইগুলাই নিয়েই ব্যস্ত ছিল। তো কথা বলতে বলতে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম, চলে যাব। আর যাওয়ার আগে না বাড়িটা অনেক ভালো করে দেখে নেই, খুব খারাপ লাগে। প্রতিবার যাওয়ার সময় তো আমার ছেলে সারা পথ মন খারাপ করে থাকে, কিছুক্ষণ কান্নাকাটি করে মন খারাপ করে যায়। তো আজকে আর তার অতটা মন খারাপ ছিল না, কারণ আজকে তাদের খেলার সাথী যাচ্ছে তার সাথে। আর এদিকে এসে যা হয়েছিল, ফেরিঘাটে এসে আমরা সেই সাবেক ফেরিঘাটটা দেখতে পেয়েছি আজকে। মানে আগে যেরকম ফেরিঘাটে প্রচণ্ড ভিড় হইতো, যেহেতু 4 দিনের ছুটি শেষ করে আজকে ছিল, যার কারণে ফেরির টিকিট নেওয়ার জন্য আমাদের প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর জ্যামে ছিলাম, সব মিলাই রাত হয়ে গেছিল অনেক। এই যে চাঁদটা অনেক সুন্দর লাগতেছিল, আমি গাড়ির ভিতর থেকেই দেখতেছিলাম, গাড়ি থেকে আর নামি নাই। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মানে প্রচণ্ড। আমাদের বাসায় আসতে তো অনেক রাত হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো। এদিক ফেরি পার হয়ে ধামরাই এসে, ধামরাইয়ের আগে কালামপুরে এসে আমরা একটু চা খেয়ে নিলাম। তারপরে এই যে চলে আসছি বাসায়। আর আজকের জার্নিটা ছিল একটু স্মরণীয়, কারণ অনেক লেট হয়েছে, সারা পথ অনেক জ্যাম ছিল। তো বাসায় আসার পর যে মাছগুলো বের করে নিয়েছি, এখন হচ্ছে আবার এগুলোকে একটা একটা করে পলিতে করে তারপর ডিপ ফ্রিজে ঢুকাবো। আচ্ছা, তোমরা কি গেস করতে পারবা এখানে মোট কত কেজি মাছ আছে? যা বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাও। আর এই মাছগুলা কিন্তু আমাদের বাড়ির পাশে যে মধুমতি নদী তোমাদেরকে দেখাইছি এর আগে অনেকবার, ওই মধুমতি নদীরই মাছ। তো বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আর তোমাদের ভাইয়া হচ্ছে বাহির থেকে চাপ আর নান কিনে নিয়ে আসছিল। রাত এখন প্রায় 11:30 বাজে। তো আমাদের সব কিছু কমপ্লিট করে রাতে ঘুমাইতে ঘুমাইতে 1:30টার বেশি বাজছে, কারণ আমাদের আজকে জার্নিটাই হচ্ছে একটু অন্যরকম ছিল, অনেক দেরি হয়ে গেছিলো পথে। তারপর